এক ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার, ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কাটা বায়ারি বর্ণনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যখন সেই ইহুদি নারী বিয়ে হবে সেখানে কি হয় একটু মন দিয়ে শুনবে। এক তারিখে ইহুদি মেয়ের, এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বিয়েতে, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সেই ইহুদি নারী বলছে যে আব্বা তুমি যদি ওই ফতেমাকে যদি তুমি দাওয়াত না করেছো আমি বিয়ে করব না, তোমার কি করার থাকে তুমি করে নাও। তখন তার আব্বা বলছে যে দেখ আমার বাড়িতে যত রাজার মেয়েরা যত উজিরের মেয়েরা আসবে, আর ওই গরিব ফতেমা যদি আমার বাড়িতে আসে আমার কি মান থাকবে। তখন মেয়ের থেকে তখন মানে আব্বার থেকে তখন মেয়ে 11,000 ভোল্টেজ, যদি তুমি আমার বিয়েতে ওই ফতেমাকে যদি দাওয়াত না করেছো আমি এই বিয়ে করব না, তোমার কি করার থাকে তখন করে নাও। তারপর সেখানে আরো কি হয়, সেই আব্বা জানার সেই মেয়ের মধ্যে কবি ছন্দের মাধ্যমে মূল্যবান কথা লিখছে দেখুন। আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি। গরিব ফতেমা ছেঁড়া তার জামা, আছে কি তার কোনো নতুন শাড়ি, আছে কি তার কোনো নতুন শাড়ি। গরিব বলে আজকে ফতেমা, গরিব বলে আজকে ফতেমা হই কত ওই লাঞ্ছনা। সকল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যখন এই কথা যখন বলল তখন সেই তার মেয়ের আব্বা বলছে যে শোন আমি ওই ফতেমাকে আমার দরবারে এন্ট্রি দিতে পারি, তবে তোর ফতেমাকে বল যে একটা ভালো জামা একটা ভালো পোশাক পরে যেন আমার বিয়েতে, তোর বিয়েতে যেন আমার এখানে আসে। যখন এই কথা সেই পিতা বলল তখন সেই সময় ফোন ছিল না, কি করে কথা বলবে। সেই সময় আম্মাজান ফাতেমাকে একটা চিঠিতে লিখছে যে বুবু এই তারিখে আমার বিয়ে, তুমি আসো, না আসলে আমি বিয়ে করব না। তখন এই কথা যখন বললেন আম্মাজান ফাতেমা তিনি সেই উত্তরে বললেন যে আল্লাহ পাক যদি আগামী কাল আমাকে বাঁচিয়ে রাখে তাহলে ফতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। এই কথা যখন দিয়ে দিল ফতেমা চিন্তায় পড়ে গেছে যে আমার কাছে তো কোনো পোশাক নেই, কোনো কিছুই নেই, আমি কেমন করে সেই বিয়েতে যাব। তখন সেই মা ফতেমা ঘরের দৌড় দিয়ে আর সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর রোনাজারি করে। সেখানে আরো কি হয় কবি ছন্দের মাধ্যমে মূল্যবান কথাই কবি লিখছে দেখেন। অনেকে বলার পর পিতাকে রাজি, অনেকে বলার পর পিতাকে রাজি, বলে নিল ইহুদি
যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, আসে দামি পোশাক গায়ে দিয়ে। গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা, ওই কত লাঞ্ছনা। সকল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। একে ওদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে আর আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আমি কেমন করে ওই বিয়েতে যাব। তখন আম্মাজান ফাতেমা কাঁদছে, তখন সেই আল্লাহ পাক আবার চলে গেছে। তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে বলছে, শোনো জিবরিল আমিন, তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে থেকে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, জান্নাতের মধ্যে থেকে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করে তাড়াতাড়ি নবীর কাছে গিয়ে বলো যে আল্লাহ পাক জান্নাতের থেকে আম্মাজান ফাতেমার জন্য একটা পোশাক পাঠিয়েছে। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম আস্তে আস্তে তাড়াতাড়ি করে গিয়ে সেই জান্নাতের মধ্যে থেকে একটা জান্নাতি পোশাক, জান্নাতি প্যাকেজ তৈরি করে আমার নবীর কাছে সে বলছে যে হে নবী, আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য একটা পোশাক পাঠিয়েছে, তাড়াতাড়ি করে গিয়ে সেই আম্মাজান ফাতেমার ঘরে গিয়ে দিয়ে এসো। তখন আল্লাহ রসুল দো জাহানের বাদশা দেরি না করে আম্মাজান ফাতেমার ঘরের কাছে এসে তিনি দরজায় টোকা মেরে বলছে, ফাতেমা ফাতেমা। এই কথা যখন বললেন, আম্মাজান ফাতেমা ছলো ছলো নয়ন নিয়ে আব্বাজানের সামনে এসে হাজির হয়েছেন। আল্লাহ নবী সব কিছু বুঝতে পারলেন। তারপর সেখানে আরো কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর ঘরে, জান্নাত হতে কিছু সাবানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে গো শোনো ফাতেমা, খোদার উপহার তোমার উপহারে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। একে ওদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যখন সেই ফাতেমাকে ওই জান্নাতি পোশাকটা দিয়ে দিল, তখন আম্মাজান ফাতেমা তিনি খুশি মনে সেই জান্নাতি পোশাকটা পরে তখন আব্বাজানকে বলছে, আব্বাজান আপনি এবারে আমাকে বিদায় দিন, আমি যাব সেই বিয়ে বাড়িতে যাব। যখন এই কথা বললেন, আম্মাজান ফাতেমা একটা কথা আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন, শোনো ফাতেমা, তুমি যাচ্ছ যাও, তবে একটা কথা মাথায় রেখো, যেন কোনো পরপুরুষ তোমার মুখ না দেখতে পায়। যখন এই কথা বললেন, আব্বাজানের কথা শুনে আম্মাজান ফাতেমা বেরিয়ে গেলেন। তারপর কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই আপন পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই আপন পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তোর বহদুর, সুবাসে ভরপুর তোর বহদুর, মিশকের গন্ধে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে মেহমানা, করে ফাতেমাকে মেহমানা। একে ওদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আম্মাজান ফাতেমা একটা ইহুদি নারীর পাশে বসে আছে, আর সেই ইহুদি নারী বলছে যে ফাতেমা, তুমি তো গরিব, কিন্তু তুমি এত সুন্দর পোশাক তুমি কোথা থেকে পেয়েছো? যখন এই কথা বললেন, তখন বলে আমার বাপ রাজা হয়ে
এত শহর ঘুরেছে, এত কিছু করেছে, আমার জন্য এত সুন্দর একটা পোশাক এনে দিতে পারলো না। আর তুমি গরিব ফতেমা হয়ে তুমি এত সুন্দর পোশাক তুমি কোথায় পেলে? আম্মাজান বুদ্ধিমান আম্মাজান ফাতেমা তিনি চিন্তা ভাবনা করছেন, এইবারে আমি এই সমস্ত ইহুদি নারীদেরকে আমি এখন কলেমা পড়ে মুসলমান করিয়ে দেবো। এই চিন্তা ভাবনা করে সেখানে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে দারে দারে জিবরিল আমিন, সেই দোকানে যাবার সুপাত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে দারে দারে জিবরিল আমিন, সেই দোকানে যাবার সুপাত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। শোনো ও ইমরান এমনই তার শান, শোনো ও ইমরান এমনই তার শান, চক্ষু ঝরে যায় চোখের কোনা, একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কলেমা, পড়ে নিল যে কলেমা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারি বর্ণনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।